আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এই যে অনেকদিন পরে ভিডিও শুরু করলাম, সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। দেখেন ফ্রিজটা না হলে 15 দিন আগে পরিষ্কার করেছিলাম, এখন এই দেখেন 15 দিনের পরের অবস্থা কি, অনেক পরিমাণ বরফ হয়েছে, যা মানে কোনো মাংস বের করতে পারতেছি না। তো উপরে যেগুলো ছিল ওগুলো বরফ জমে নেই, ওগুলো আমি আগেই বের করে নিতেছি, বের করে একটি বলের মধ্যে রেখে দেব। আর ওগুলো হলো বরফ ছোটার পরে তারপরে ইয়ে করতে হবে। এই যে 8-9টা বাজে যে বন্ধ করলাম, তারপরে যেগুলো উঠানো সম্ভব ওগুলো উঠায় যে আমি বলের মধ্যে রেখে দিতেছি। আর যেগুলো লেগে গেছে ওগুলো হলো পানি দিয়ে ভিজায় রাখবো। ফ্রিজটা বন্ধ করে দিচ্ছি, দেখি কতক্ষণে খুলে। প্রায় 3-4 ঘন্টা লাগে যায়, মানে ফ্রিজের পাওয়ারটা কমানো থাকে, তারপর এত পরিমাণ বরফ হয়। মানে ওই উপরের থেকে যখন এক একটা মাংস বের করি না, তখন অল্প অল্প পানি দিয়ে ছুটাই, তো এর জন্য ওই পানিগুলো নিচে যে বরফ হয়ে নিচের মাংসগুলো আটকে যায়। এই হলো আমাদের ভুল। যাই হোক, এই যে এখানে যেগুলো উঠাতে পারছি উঠাই রাখছি, আর ওখানে পানি দিয়ে রাখছি। আর যেগুলো গলে যাবে ওগুলো আমাদের মানে আরেকটা ফ্রিজ ওইখানে রেখে দিই, কারণ অনেকক্ষণ সময় লাগবে, তো তারপরে নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য যেমন ইলিশ মাছ, তারপর আমাদের যে কেকের ক্রিম আছে, চকলেট ইত্যাদি যা যা মানে নষ্ট হয়ে যাবে ওগুলো আমরা এবার এই ফ্রিজে রেখে দিতেছি। এই ফ্রিজে অনেকদিন হয়েছে পরিষ্কার করছি, এই ফ্রিজে কমই বরফ হয়, তো এই ফ্রিজটাও কাল পরশু পরিষ্কার করবো। যে মাছটা রেখে দিলাম, আর ক্রিম চকলেট এগুলো আগে রেখে দিছি। যাই হোক, এগুলো রেখে দিলাম। এখন আমার ছেলের সাথে একটু দুষ্টুমি করি। तेरा शादी है तुझे घोड़ा पे बिठाया है तो गधा का हरकत करने का क्या करेंगे। এই যে আমার ছেলের সাথে একটু মজা করলাম, মজা করে তারপরে এই যে আমাদের সেই বিখ্যাত গাছের কাছে, এই যে আমাদের সেই বিখ্যাত গাছগুলো বড় হয়েছে। বেগুন নষ্ট হয়ে যেতেছে। বেগুন মানে বেশি বড় হইবে না, বেগুন মানে বেশ বড় হইবে না। এমন এমন জায়গায় দুন্দুল ফুল ফুটছে যা না মতো। এই কাজ দিয়ে মনে করেন 4-5টা করে দুন্দুল হয়। আর ওই যে বাঁশ দেখা যাইতেছে ওই পাশে, বাঁশের ওই পাশ দিয়ে অনেক দুন্দুল হয়, যায় না, খাওয়া যায় না। পরে ওগুলো হলো বিচি শক্ত হয়ে যায়, খাইলেও ভালো লাগে না, তো ওগুলো ওইভাবেই নষ্ট হয়, কিছু করার নাই। কাছে যা পাই তাই এনে খাই। আমি যে দূরে দেখছি তুমি ওই দূরে দেখছো? আমি দেখছি যে দুটো। পেঁপে খালি ফুলই হয়েছে, পেঁপে একটা হয়েছে। গাছ কিন্তু না, গাছ কেটে লেছে। কলমি শাক হয়েছে মাঝে মাঝে। হ্যাঁ, বেগুন হয়েছে অনেকগুলো। এই যে সে আমাদের বিখ্যাত গাছের দুন্দুল, দুন্দুল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো। দুন্দুলগুলো যেগুলো জালি ওগুলো আনা হয়েছে, তো যেগুলো পাইকা গেছে ওগুলো আর আনিনি, ওগুলো শুধু শুধু আনা লাগবে। যদি ওগুলো পাইকা বিচি দিয়ে যদি আবার কোনো কিছু করা যায়, গাছেরটা গাছেই থাক। আমরা জালিগুলো শুধু আনছি, যেগুলো জালি খাওয়া যাবে ওগুলোই আনছি। তো এগুলো হলো মাছ দিয়ে রান্না করবো, রুই মাছ দিয়ে রান্না করবো। দুন্দুলগুলো আসলে ভালোই লাগে দেখতে, আর দুন্দুলটা অনেক পছন্দের একটা খাবার। এই রুই মাছ ভেজে নিচ্ছি, এই রুই মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করব। আর বাহিরে দেখেন অনেক বৃষ্টি হইতেছে, প্রায় আজকে 1 সপ্তাহ যাবত। মানে এমন রোদ ওঠে, এত গরম, তারপরে আবার বৃষ্টি নামে। এই যে এখানে ভাত রান্না করাও শেষ।
ডাল চালতা দিয়ে ডাল রান্না করা হয়েছে আজকে, আর হলো দুন্দুল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো। আজ তখন বৃষ্টি থামছে, এখন আবার বৃষ্টি নামতেছে। যাই হোক, এই যে এখন হলো 12টা বাজে, পাশ দিয়ে পুরো বরফ গলে গেছে, কিন্তু ওই যে নিচের ওগুলো উঠাতেই পারতেছি না। ওগুলো উঠাতে প্রায় 3টা বেজে গেছে। পানি দেই, পানি উঠাই, পরিষ্কার করে এই করতে করতে অবশেষে উঠাইতে পারছি। অবশেষে পরিষ্কার করা তো হলো, কিন্তু এই যে এখন এগুলো তো পরিষ্কার করা বাকি। সেই সকাল 9টা বাজে ফ্রিজ অফ করছি, আর এখন বাজে হচ্ছে 3টা। এখন পরিষ্কার করা হয়েছে, মানে ফ্রিজের গোছগাছটা হয়েছে, কিন্তু এই যে বাহিরে এটা তো পুরো ফ্লোরটা পরিষ্কার করতে হবে। জানি না এগুলো কখন করা শেষ হবে। এই যে ফ্রিজটা পরিষ্কার করে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, কারণ কি এমন বরফ হয়েছে যে একজন মেহমান আসলো যে বের করে রান্না করবো সেই পজিশন থাকে না, এর জন্য আজকে একটু বের করে পরিষ্কার করে রাখলাম। ফ্রিজের লাইনটাও চালু করে দিলাম। এখন যাই হোক, ওগুলো পরিষ্কার করি, দেখে কতক্ষণ লাগে, তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব, সঙ্গেই থাকুন। তারপরে এই যে বিকালে একটু নাস্তা রেডি করতেছি। এগুলো হলো ফ্রোজেন্ট করা পুরি, ফ্রোজেন্ট করে রেখেছিলাম, মানে ওই দিন বানানোর পরে কিছু খাওয়া হয়েছিল, কিছু রেখে দিয়েছিলাম, আর পাশে রুটি বানানোর জন্য পানি দিয়ে দিছি। আর এই যে এখানে ছোলা, শসা, পেঁয়াজ, চানাচুর, সরিষার তেল, লবণ এগুলো নিয়ে নিয়েছি। একটু ছোলা মাখা খাবো, ছোলা মাখা বলবো না চানাচুর মাখা বলবো বুঝতেছি না। যাই হোক, আপনারা বুঝে নিন কী মাখা এটা, কিন্তু আসলে অনেক মজার। ছোলা চানাচুর দিয়ে কিন্তু মুড়ি দেওয়া ছোলা মাখাটা অত একটা বেশি মজা লাগে না, এটা দিয়েই ভালো লাগে। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন।